দেখুন আমি কিন্তু কনফিউজড। এই ফোনটি এটির কি সিপিইউ রিভলভ করা হয়েছে কি হয়নি? আসলে এখানে র্যাম এবং প্রসেসর ২ টির মাঝখানে এখনও পর্যন্ত আমি গ্লু বা কালো আঠা কিছু একটি দেখতে পাচ্ছি এবং কি সিপিইউর নিচে যে বলগুলো সেখানে যে একটি গ্যাপ থাকার কথা সেটিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আসলে আমি নিজেই কনফিউজড যে এই ফোনটির কি সিপিইউ রিবোলিং করা হয়েছে কি হয়নি। কিন্তু সাইড দিয়ে সুন্দর করে গ্লু কাট করা এবং কি মনে হচ্ছে যে এটি সিপিইউ রিবোলিং করা হয়েছে। বাট আমি আসলে বুঝতে পারছি না যে এটি আসলে কি হয়েছে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখব আজকের এই ফোনটি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ফোনটি পাঠিয়েছেন সিয়াম ভাই কুমিল্লা থেকে। এটি হচ্ছে OnePlus 7T। OnePlus-এর অনেকগুলো ফোন রয়েছে যেগুলো বিভিন্ন সমস্যা দিচ্ছে। গ্রিন লাইন ইস্যু থেকে শুরু করে অনেক ধরনের প্রসেসর ইস্যু রয়েছে। তো আজকের এই ফোনটি মূলত আমি দেখতে পাচ্ছি এটি কিন্তু রান হচ্ছে বা রানিং একটি ফোন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে এই ফোনটি ইউজ করতে করতে হঠাৎ করে কোয়ালকম ক্র্যাশ ডাম্প মোড একটি লেখা আসে। আপনারা জানেন যারা OnePlus ইউজ করেন। তো এই ফোনটির ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় কখন? এটি যখন ইউজ করতে থাকেন, ইউজ করা অবস্থায় হঠাৎ করে যখন একটু প্রেশার পড়ে বা একটু গরম হয়, তখন কিন্তু এই লেখাটি চলে আসে। আর এই ফোনটি মাঝে মাঝে রিস্টার্ট করতে থাকে। তো ফোনটির হিস্টোরি সম্পর্কে আমি যতটুকু জানতে পারলাম যে এই ফোনটি ইউজ ফোন কেনা হয়েছে। আর এই ফোনটির এর আগে সিপিইউ রিবোলিং করা হয়েছে। সিপিইউ রিবোলিংয়ের বিষয়টি উনি নিশ্চিত করার জন্য উনি ফোনটি ব্যাকশেলটি খুলেন, যেহেতু ব্যাকশেল খোলা পেয়েছিলেন। ব্যাকশেলটি খুলে উনি মাদারবোর্ডটি তুলে ভালোভাবে চেক করেন এবং দেখেন যে সিপিইউটি রিবোলিং করা। তো আমি এ ধরনের কাজের ক্ষেত্রে সাধারণত হিস্টোরি জানতে চাই যে আপনার ফোনটি যদি খোলা হয়ে থাকে তাহলে কি কাজ করা হয়েছে এই বিষয়টি জানতে চাই। তো উনি যেহেতু বলছেন যে সিপিইউ রিবোলিং করা হয়েছে, সো আমি ভেবে নিয়েছি যে রিবোলিংটি হয়তো পারফেক্ট হয়নি, না হলে তো এ ধরনের সমস্যা আসার কথা না। আর সিপিইউ রিবোলিং অনেকেই করছেন, অনেক রিবোলিংয়ের পর কিন্তু অনেকেই ফল্ট বা বিভিন্ন সমস্যা ফেস করছেন। তো দেখুন আমি দেখতে পাচ্ছি যে এখানে থার্মাল পেস্ট বা কোনো একটা কিছু ব্যবহার করা হয়েছে লিকুইড টাইপের এবং কি মনে হচ্ছে রিবোলিং করা। তো আমি মাদারবোর্ডটি দেখব, তার আগে ক্যামেরার লেন্সগুলো রিমুভ করে নেই, যত্ন সহকারে ক্যামেরার লেন্সগুলো রেখে তারপর আমি মাদারবোর্ডটি আপনাদের দেখাচ্ছি। তো সাধারণত সিপিইউ রিবোলিংয়ের কাজ করার পরে এই সমস্যাটি হওয়ার কথা না। যদি রিস্টার্ট বা এই ক্র্যাশ ডাম্প মোড এই ধরনের লেখা আসে তাহলে হয়তো র্যামটি ডিসকানেক্টেড বা কোনো ফল্ট থাকতে পারে যে ভালোভাবে কানেকশন হয়নি, অথবা সিপিইউ র্যাম দুটোর থেকেই এই সমস্যা হতে পারে। তো রিবোলিং পারফেক্ট না হলে এই প্রবলেম হতে পারে। তো আমি দেখাচ্ছি, দেখুন স্টিলের একটু সামান্য কাটিং করে খুব সুন্দরভাবে গ্লু কাট করে সিপিইউটি হয়তো রিবোলিং করেছেন। কিন্তু দেখুন আমি পাশের যে আঠাগুলো পরিষ্কার করার জন্য গ্লু কাট করতে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রসেসরটি আসলে রিবোলিং করা হয়নি, সন্দেহ হচ্ছে আর কি। কারণ আমরা একটি রিবোলিং করা ফোনের ক্ষেত্রে কিছু আশেপাশের কন্ডিশন দেখলে বুঝতে পারি। দেখুন আমার মনে হচ্ছে না যে এই সিপিইউটি রিবোলিং করা হয়েছে। আপনাদের কি মনে হয়? আমরা এটা বুঝতে পারবো যদি র্যামটি রিমুভ করি, তখনই আমরা বুঝতে পারবো যে এটি রিবোলিং করা হয়েছে কিনা। তো দেখুন এখানে র্যাম এবং সিপিইউর মাঝখানে আঠা থাকে, সেটি এখনও বিদ্যমান এবং কি সিপিইউর নিচে গ্লু এখনও বিদ্যমান। তো এই ধরনের কাজ অনেক সময় করা হয়, সেটি হচ্ছে সিপিইউর উপরে হালকা হিট দিলে বা গ্লু কাট করার পর দেখা যায় যে ফোনগুলো সামান্য কিছুদিনের জন্য ঠিক হয়ে যায়। মানে সাময়িকভাবে সমাধান হলেও ফোনটিতে কিন্তু অনেক সমস্যা পরবর্তীতে করতে থাকে। তো মূলত এই ফোনগুলোর র্যামটি রিমুভ করে যদি রিবোলিং করে ইনস্টল করা হয় তাহলে কিন্তু এই ক্র্যাশ ডাম্প মোড প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে এই র্যামটি এখনও পর্যন্ত রিমুভ করা হয়নি। তো আমি আজকে সেই বিষয়টি দেখব এবং কি আমি ওনার ফোনের র্যামটি রিমুভ করে রিবোলিং করে ইনস্টল করব। এই বিষয়টি হচ্ছে ফোন যেহেতু রানিং আছে, ফোন আপনারা দেখতে পেলেন যে ফোনটি রানিং আছে, কিন্তু ওয়ানপ্লাসের এই ফোনগুলোতে র্যাম রিমুভ করে রিবোলিং করে ইনস্টল করতে হয়। ক্র্যাশ ডাম্প মোডের জন্য অনেক সমস্যাই কিন্তু এর মাধ্যমে সমাধান হয়ে যায়। দেখুন ব্লেডটি কিন্তু আমি র্যামের ভিতরে প্রবেশ করাতেই বুঝতে পেরেছি যে এটির মধ্যে এখনও পর্যন্ত রিবোলিং করা হয়নি। দেখুন এই যে প্রচুর পরিমাণে কালো আঠা রয়েছে এবং কি এত হার্ড আঠা যে
এই আঠাগুলো ক্লিন করা খুবই দুঃসাধ্য। তো যা হোক আমার ধীরে ধীরে এটি ক্লিন করে নিতে হবে। তার মানে আমরা ক্লিয়ার হলাম যে এই ফোনটিতে কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই রিবোলিংয়ের কাজটি করা হয়নি। তো ইনফরমেশন ভুল থাকলে আমাদের কি হয়, অনেক সমস্যা হয়ে যায়। আমি সাধারণত ভেবেছিলাম যে হয়তো এটির র্যাম সিপিইউ রিভলভ করা হয়েছে। সো আমি এই রিভলিংয়ের যে ফল্টগুলো সেগুলো ফাইন্ড আউট করব। বাট আমি কিন্তু দেখতে পেলাম যে এটির কোনো রিভলিংই এখনও পর্যন্ত করা হয়নি। কিন্তু কাটিং দেখে বা উপরের যে থার্মাল পেস্ট এবং যেভাবে যা করা হয়েছে দেখে আমার মতো টেকনিশিয়ান আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম যে রিবোলিং করা হয়েছে, বাট আমি নিজেই কিন্তু কনফিউজড। আর এর কারণ হচ্ছে যে উনি যার ফোন উনি নিজেই বলেছেন যে এটি রিবোলিং করা হয়েছে। সো আমি সেটি ধারণা করে নিয়েছি। ধরুন আপনি আপনার একটি রোগের জন্য বা একটি অসুস্থতার জন্য আপনি একটি ইনজেকশন নিয়েছেন। তো আপনার ধারণা যে আপনি সেই ইনজেকশন নিয়েছেন, বাট আপনাকে সেই ইনজেকশন দেওয়াই হয়নি। এখন আপনি আরেকজন ডাক্তারের কাছে গিয়ে আপনি কিন্তু ঠিকই বলবেন যে আমি অমুক ইনজেকশনটি নিয়েছি। ওই ডাক্তার কিন্তু সেটা মাথায় রেখে আপনাকে পরবর্তী ট্রিটমেন্ট দিবে। কারণ আপনার সর্বোচ্চ যে ট্রিটমেন্ট সেটি কিন্তু অলরেডি আরেকজন দিয়েছে। এই বিষয়টি মাথায় নিয়েই কিন্তু সে পরবর্তী ট্রিটমেন্ট দিবে। তো আপনারা যখন একটি ফোন সম্পর্কে আমাদের ধারণা দেন, আপনারা যদি বলেন যে সেটি সিপিইউ রিবোলিং করা হয়েছে, তো আমরা তো সেটি ধরে নেই যে এই সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে তো প্রবলেম সলভ হওয়ার কথা। যেহেতু হয়নি বা সমস্যা হচ্ছে, তাহলে হয়তো আপনার ফোনটিতে আরও অন্য কোনো সমস্যা থাকতে পারে বা রিবোলিংটি পারফেক্ট হয়নি। কিন্তু আমি ফোনটি ওপেন করে আমি যা দেখতে পেলাম যে ফোনটিতে এখনও রিবোলিংই করা হয়নি এবং প্রচুর পরিমাণে যে হার্ড গ্লু রয়েছে। তো ফোনটি যেহেতু উনি পুরনো কিনেছেন, হয়তোবা সাময়িকভাবে এটি কাজ সম্পূর্ণ করে ফোনটি সেল করে দিয়েছেন। এ ধরনের সমস্যা আপনারাও ফেস করতে পারেন। আপনাদের যারা পুরনো ফোন কিনেন, সেটি যে কোনো ফোনই হতে পারে, সেই ফোনটি হয়তো কোনো কাজ করেছে বা সাময়িকভাবে রিপেয়ার করে সেল করে দিয়েছে, পরবর্তীতে আপনার হাতে এসে কয়েকদিনের মধ্যে আবার সমস্যা পড়ছে, এরকম কিন্তু হতে পারে। তো যা হোক, এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর আমাদেরকেও যারা আপনারা কাজ করতে দিবেন ফোনগুলো, সেগুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের কাজে সুবিধা হয় এবং আপনার ডিভাইসের জন্য অনেক ভালো হয়। আপনার যদি একটি ভুল তথ্য থাকে, সেই ভুল তথ্যের উপরে আপনার ফোনের যে ট্রিটমেন্টটি সেটিও কিন্তু ভুল হতে পারে। প্রত্যেকটি টেকনিশিয়ান ভাইয়ের জন্য এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটি প্রবলেম হতেই পারে, প্রবলেমের সলিউশন আমাদের ফাইন্ড আউট করতে হয়। কিন্তু সে জন্য আপনাকে অবশ্যই কিছু সহায়ক ভূমিকা পালন করতে হয়। আমরা অনেক প্রশ্ন করলে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা সেই ফোনগুলোর রোগ নির্ণয় করতে পারি। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই মোবাইল রিপেয়ার সেকশনে 70% সমাধান আমরা শুধুমাত্র ফোনের হিস্ট্রি নিয়েই করতে পারি, মানে ধারণা করতে পারি। এছাড়া আমাদের ডায়াগনোসিস করার খুব বেশি টুলস নেই। আর প্রপার ওয়েতে আমরা যদি একটি ফোনের ডায়াগনোসিস করতে যাই, তাহলে যে পরিমাণ সময় লাগবে সেটি আসলে আমাদের এই ফোনগুলো রিপেয়ার করার ক্ষেত্রে বিনিয়োগ করা সম্ভব না। একটি ফোনকে প্রবলেম ট্রেসিং করতে যে পরিমাণ সময় প্রয়োজন, ততটুকু সময় কিন্তু সঠিকভাবে দেওয়াও সম্ভব হয় না। তো একটি ফোনের বিভিন্ন সমস্যাই থাকতে পারে। আমরা ফাইন্ড আউট করার জন্য সেকশনগুলো আলাদা করে নিই। প্রথমে যখন একটি ফোন রিপেয়ার করি আমরা, সেটি পাওয়ার সেকশন, অডিও, নেটওয়ার্ক, সিপিইউ, র্যাম, সফটওয়্যার, সিকিউরিটি, অনেক ধরনের সাইট রয়েছে আমাদের কাজের ক্ষেত্রে এবং কি সেই কাজগুলো মাথায় রেখে তারপর কিন্তু আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যারকে আলাদা করে আমাদের কাজে সামনে আগাতে হয়। এবং কি একটি হার্ডওয়্যারের কাজে বিশাল, এখন বর্তমানে যে 5G ফোনগুলো, এগুলোতে তো পাওয়ার সেকশনটিও অনেক টাফ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই কাজগুলোকে অনেক জটিল করা হচ্ছে। মানে মোবাইল ইউজারদের জন্য অনেক সহজ হচ্ছে জিনিসগুলো এবং কি ইউজার এক্সপিরিয়েন্স অনেক স্মার্ট হচ্ছে। বাট আমাদের হার্ডওয়্যারে যারা আমরা কাজ করি, আমাদের জন্য কিন্তু কিন্তু দিন দিন ডিফিকাল্ট হচ্ছে। তো যা হোক, আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদের অনেক স্মার্টলি সেগুলোকে সলিউশন বের করতে হয়। তো আমরা সাধারণত ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত টুলস এবং যা যা ব্যবহার করে থাকি, সেগুলোর সঠিক ব্যবহার করতে হয় এবং অনেক জিনিস আছে অনেক সময় নিয়ে করতে হয়। সব কিছু ভিডিওতে শেয়ার করি না।
আর ভিডিও শুধুমাত্র সিপিইউ রিবোলিং নিয়ে, কারণ সিপিইউ রিবোলিং ইস্যু নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। আপনারা জানেন যে আমি শুধুমাত্র এই জিনিসটাকেই ফোকাস করছি। আর আমি নিজে কোনো ট্রেনার নই, আমি কাউকে ট্রেনিং করাই না। তো যা হোক, ফোনটিতে থার্মাল পেজ দিয়ে দিলাম এবং র্যাম রিবোলিং খুব সুন্দরভাবে করেছি। ফোনটি অবশ্যই ট্রায়ালে রাখবো আমি, এবং কি আশা করি ফোনটি একদম স্মুথলি আগের মতো ইউজ করতে পারবেন। সাথে ওয়ারেন্টি দিয়ে দিব। তো এই ধরনের কাজগুলো আসলে আমরা যারা করি, প্রসেসর রিবোলিংয়ের সাথে অনেক কিছুই সম্পৃক্ত থাকে, সব কিছু ফোকাস করা সম্ভব না। বর্তমানে এই কাজগুলো অনেকেই প্র্যাকটিস করছেন। শুধুমাত্র নতুন করে যারা কাজগুলো করতে যাচ্ছেন তাদের হাতে অনেক ফোনই কিন্তু খারাপ হচ্ছে। আমি জাস্ট বলবো যে আপনারা হয় কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিন, অথবা আপনারা হ্যান্ড স্কিল আপগ্রেড করার জন্য পুরনো ফোনে প্র্যাকটিস করুন। হুট করে একটি ফোনে কাজ করতে গিয়ে ফোনগুলো যেন ড্যামেজ না হয়, কারণ পর্যাপ্ত ড্যামেজ ফোন পাচ্ছি। এগুলো বলা বাহুল্য যে প্রচুর পরিমাণে এখন দেখা যায় যে 80-90% শুধু কাজ করে আনসাকসেস হওয়ার পর সেই ফোনগুলোই সবাই পাঠান। দেখুন, আমার ওয়ানপ্লাসের লেখাটি চলে আসছে। তো আমরা কাজ করব, কাজে আনসাকসেস থাকতেই পারে, আমরা কাজ করতে গিয়ে খারাপ হতেই পারে, কিন্তু খারাপ বেশি পরিমাণে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটি, কারণ প্রচুর পরিমাণে ফোন শুধু আনসাকসেস ফোন সবাই পাঠাতে চাচ্ছেন। আর এই কাজগুলো করতে গিয়ে এত বেশি প্রবলেম ফেস করছেন, যারা রিপেয়ার করাতে যান তাদের হয়তো একটি ধারণাই চলে আসবে যে এই কাজগুলো আসলে ঠিকভাবে করাই সম্ভব না। একসময় কিন্তু এরকম ছিল বাংলাদেশে, আমরাই এরকম করতাম যে সিপিইউ সমস্যা মানে এটি আর ঠিক হবে না, এটি আর সম্ভব না, রিটার্ন করে দেওয়া হবে। তো এই সমস্যা থেকে আমরা কিন্তু বাংলাদেশে এখন বেরিয়ে আসছি, আমরা নিজেরাই প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো আমরা সবাই করছি। তো এই জায়গা থেকে আমাদের অবশ্যই একটি ভালো লাগার দিক তো অবশ্যই আছে। তো আরও বেশি সবাই অভিজ্ঞ হোক। তো ফোনটি সম্পূর্ণ ঠিক রয়েছে, আমি আনলক করে পরবর্তীতে চেক করব এবং ট্রায়ালে রাখবো। তো ইনশাআল্লাহ ফোনটি ভালো চলবে।